সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়ায় এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ অগল 1 ঘন্টার পরেই ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। কি করছেন কি? হ্যাঁ, বেশি করে করেন। আসমই না আর বগুড়াতে, বগুড়ার লোকেরা ছাড়ে না। আসলে আমারে কোথাও ছাড়ে না, এই হলো মুশকিল। আমি এখন ওয়াজ ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি। ওই হামজা, এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না। আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি। ও আইসা শুনি 1 ঘন্টা পরে মনোজাত দিয়ে দেয়। আবার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আরো কে কে আছে, একদম এদের কি অবস্থা বলুন তো। 1.5 ঘন্টাও যায় না। কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়। মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না বা ঠিক? ঠট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। কত বিশাল মনের মানুষ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়। রাত 11টা 12টা 1টা পর্যন্ত চালায়। কি বলে ও নিজেও বোঝে না, যারা শোনে ওরাও বোঝে না। কেন এত কথা বলা লাগবে, কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়ায় এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হইতো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে না। সত্যি কথা বলছি, যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার। কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার এই শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারে। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছি যে আমার তুলে দিন। খালি আন্টি শান্টি করছে, রাত 10টা বাজাবে। জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলেন? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি? এই জন্যে কথাগুলো বলতাম না, বলে ফেললাম। আগামীতে যদি এরকম করেন, দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেব। আরও বাংলাদেশে 63টা জেলা আছে, আর না থাকলে বিদেশ আছে। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, তাই আমরা কি বলি বলেন? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে 1 খাবলা, ওখান থেকে 1 খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। আর লিখে দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল, এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন, একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা। যাদের কমন সেন্স আছে তারা যদি চিন্তা করে, আল্লাহ যাকে ঘোষণা দিলেন ইয়াসিন হে নেতা বলে, তাকে নেতা না মেনে আমি কাকে মানি? ওর জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আর যদি মাথায় মগজ না থাকে, এই শব্দের ব্যাখ্যা যদি নবীজি নিজে এসেও করতেন, ওর পরিবর্ধন আসতো না। এই জন্য আমরা অল্প কথায় যেন বোঝার চেষ্টা করি। নবীজির মতো এরকম বাগ্মী, এরকম ভাষার, উচ্চাঙ্গের ভাষার অধিকারী পৃথিবীতে আর আসবে না কিয়ামত পর্যন্ত। তিনি জীবনের সর্বশেষ ভাষণ দিয়েছিলেন সবচাইতে বেশি সময় ধরে, 27 মিনিট। কয় মিনিট?
তার এই 27 মিনিটের বক্তব্যে এমন কথা ছিল, কিয়ামত পর্যন্ত মানুষ এই 27 মিনিটের বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা করছে, আজও কোল কেনারা করতে পারে না। কি বলেছিলেন এই 27 মিনিটে? আর আমরা আন্দাজে আন্টি শান্টি করে খালি সময় নষ্ট করি। আমাদের যারা দায়িত্বে আছে ওনারা কিছুদিন আগে জানিয়ে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিলগুলোতে এদিকে ওদিকে না যে মূল কথাটা যত অল্প সময়ে পারা যায়। মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে। আপনি সেই আসর থেকে শুরু করেছেন, আরে রাত 10টা 15 বাজে এখন আমার দিচ্ছে। আমি আগে জানলে মাহফিলে আসতাম না। আমি মনে করলাম 9টায় তুলে দেবে, 9টা থেকে 10টায় অনুষ্ঠান শেষ করে বাড়ি যেতে পারলে কালকে আবার 2টা আছে, একটা আলমডাঙ্গায় একটা চুয়াডাঙ্গায়। আমার তো বেঁচে থাকা লাগবে। প্রতিদিন যদি এইভাবে করে, এমনি 3 বছর জেলে থেকে শরীরে কিচ্ছু নেই, জালেমদের অত্যাচারে আমার শরীরটা একেবারে শেষ হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না। সেদিন রংপুরে যে অবস্থা হয়েছিল তো মরেই গিয়েছিলাম। তারপর আমি আসছি সেই কোথায়, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা। সারা রাত ঘুম নেই, এরপরে দিনের বেলা গাইবান্ধা, আজকে এখানে, কালকে কোথায় চুয়াডাঙ্গাতে। আমার একটু বাসা লাগবে না? এরপরে পরিবার আছে। 3টা বছর তো পরিবারকে সময় দিতে পারলাম না। এই জন্য আগামী থেকে মাহফিলে যারা নেবেন, আর এত মনে হয় করতে দেবে না, যারা দায়িত্বে আছে বা পরিবারের আছে, সর্বোচ্চ এক জেলায় 1 থেকে 2টা, 64টা জেলা 2টা করে করলেও তো 120টা, মাত্র 4-5 মাস মাহফিল হয়। এরপরে পরিবারে, এরপরে বাইরের প্রায় 8-9টা দেশে মাহফিল নেওয়া আছে, সেগুলো কভার করা লাগবে না? আর আমার এই শরীরের ওপর আর একটু বেশি চাপ দিলে শেষে ছাতা দেখা যাচ্ছে মরে গেলাম। আমার তো বেঁচে থাকা লাগবে নাকি? আয়াত তো দারাজ করবে, আপনি তাই বলে সারা রাত জেগে থাকে না। আপনাদেরকে আমি এই মিডিয়া যাচ্ছে তো সারা দেশে বলছি, যারা মাহফিল নিয়েছেন এবং সামনে নেবেন না, এসার পরে সাইদি সাহেবের মতো তুলে দেওয়া লাগবে। বলে মানুষ আসে না, মানুষ আসবে না, মানুষের বাপ আসবে। আপনি লিখে দেবেন দরকার হয় নিচে যে প্রধান বক্তা রাত 9টা বা 8টা লিখে দেবেন, এসার পরে তুলে দেবেন রাত 9:30 10টায় মাহফিল করে মানুষ যেন বাড়ি যেয়ে ঘুমিয়ে তাহাজ্জুদ পড়তে পারে। এজন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে যে তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। খালি ট্রাস্ট দিলাম, যাদের বিবেক আছে তারা যেন নবী বাদে অন্য কাউকে নেতা না মানে। কে বলে যে আমার নেতা অমত আমার নেতা, এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন। আপনি মানুষ, আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই, সে জীবনে কোনোদিন চুরি করেনি, তার চরিত্র ভালো, তার পোড়া চরিত্র আপনার কাছে পরিষ্কার না, সে যেই হোক, শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। এই 63 বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই। মানে কমন সেন্স থাকার পরেও তাকে মানেন না। আপনি মানেন আপনার বাবাকে, আপনি মানেন আপনার দাদাকে। এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায়, খুশি হয়, ফিরে যেতে চায় তাদের দিকে, এই মানুষগুলো জাহান্নামী। বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত দিয়েছেন, আমি 2 জায়গার কথা বলছি। সূরা বাকারা এক জায়গায়, সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 104 নম্বর আয়াতে আছে। খুব ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে, ক্বালু তারা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না।
আমার তো মনে হয় বাংলাদেশি আয়াতটা 100% কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপরও বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ পরের জবাবে দিচ্ছেন আওয়ালাউ কানা বা উহুম, হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন। আওয়ালাউ কানা আবা উহুম, যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআ, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওই রকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, আছে। এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় না, এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন, তখন তারা বলতো না হে মুহাম্মদ, তোমার কথা লাগবে না, আমাদের বাপদাদা পূর্বপুরুষেরা যা করেছে, আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভর করিস। কথা বলেন ঠিক? আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে ইয়াসিন, হে নেতা, এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এই যে কোরআনে কারিমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন, তত নতুন তথ্য বের হবে। আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ, সাপ আবার মুসলমান হয়। এই কথা বগুড়ার মানুষ শোনে আর কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলেন, কিন্তু তাফসীর আকারে কথা বলেন। কারণ কোরআনে কারিম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছেন। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে তার সাথে বেশি উপকার হবে। কারণ এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের এই অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ পাক কোরআনে কারিম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছেন। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারেন, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন? এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সেন মানে সাজ্জেদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এই বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এদেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে 14 ডবল বড়। ভারতে যত প্রদেশে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 29 ডবল বড় এই ভারত। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকা একাই অত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া।
এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংড়া একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি এই থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা। এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো শুধু পৃথিবীর তুলনায় আপনি কি? এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে, এক তারকা তার চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন, দেখেছেন। শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ, সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথাও ওই রকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াতে, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশেই 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আজান দেওয়া, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত যান, এই 1100 কিলোমিটারের ভেতরে 13 মিনিট একাধারে আজান হয়। কথা বুঝতেছেন না? বোঝেননি? টেকনাফেরও একেবারে শেষ মাথা, যেখানে টেকনাফ নদী, নাফ নদী, একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে, ওখানে যখন আল্লাহু আকবার আজান দেয়, ওর হয়তো 2 মিনিট পরে কক্সবাজারে দেয়, ওর 2 মিনিট পরে চট্টগ্রামে দেয়, ওর 2 মিনিট পরে টাঙ্গাইল দেয়, ওর 2 মিনিট পরে দেখবেন দিচ্ছে হয়তো রংপুরে, এর 2 মিনিট পরে ঠাকুরগাঁও, এর 2 মিনিট পরে বাংলা বান্দা। পুরাটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতেই আছে। এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয়, 257টা রাষ্ট্র, তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলেন। এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবার এই শব্দ উচ্চারণ হয় না। যেখানে আল্লাহু আকবার উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না? এই যে রফা'না, এক আলিফ টান আছে, আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি, এত উপরে দিয়েছি, মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে, এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে, পাশে আপনার নাম উচ্চারণ হবে। এমনকি যদি 257টা রাষ্ট্রের কোনো জায়গায় না হয়, যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন, কোন জগতে যদি আল্লাহর নাম, রাসূলের নাম উচ্চারণ না হয়, জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই শব্দটা জপতেছে। হে নবী, আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর। এই জন্য শুধু বাংলাদেশে না, আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জগৎকার বলেন বলেন। কেউ যদি বলে আমি চাঁদের দেশে বাস করি, ওইটা কার? যেখানেই বাস করবেন ওখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যার নেতা, যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ অমরণের পরে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে। এত শক্ত কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। এছাড়া তার কি বলা যায় বলেন তো? এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে, আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুরে প্রসাব করেছে। কথা বুঝতেছে? এই যে হাঁ করে আসেন কোন কারণে? হ্যাঁ,
তাহলে সিনের প্রথম সামারাইজ কি? যত জগৎ আল্লাহ বানিয়েছেন এটা নাজ্জালুল আমরু বাইনা হুন্না, এটা সূরা তালাকের ভেতরে আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম। এখানে যেহেতু মানুষ বাস করে, মানুষের জন্য বিধান। আসমানে আল্লাহ যাদেরকে রেখেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন। যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে। আর ইয়াতানাজ্জালুল আমরু বাইনা হুন্না, যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি 7 তবক আসমান জমিন, 7টা হলেও তো 7 জায়গায় মানুষ নেই, আছে। আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই, ওখানে অন্য জাতি আছে, কি আছে আমাদের কল্পনার বাইরে, কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে। সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে, কিন্তু পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ সেখানেও মানা লাগবে। প্রশ্ন আসতে পারে ওরা তো মানুষই না, কি মানবে? আর ওদের জন্য যেরকম, যেমন পাখি, পাখি কি মানুষ বলেন? কিন্তু পাখির জন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি খেলা করছিলেন ধোলা নিয়ে মরুভূমির ভেতরে। নবী যে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, দেখলেন উমাইর একা, পাখিটা নেই। ডাক দিয়ে বললেন, উমাইর কেমন আছো? তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না। আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী পরে পাঠিয়েছেন। আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার ওই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কত দূর গিয়েছে বলেন তো? দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে কি? মানুষ পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে। কথা বলেন? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের ৭১-৭২ নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেনিনের আদর্শের অনুসারী হয়, লেনিন যে জাহান্নামে যাবে, আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করে আপনি বুঝে ফেলেছেন, এত ব্যাখ্যা করা লাগবে না। 3 নম্বরে সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ, শুধু এই জগৎ না, এরপরে যে জগৎ আসতেছে ওই কিয়ামতের ময়দানের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন নেতা। সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে, সবাই এক বাক্যে বলবে, আমাদের আর কিছু করার নেই, তোমরা যাও, সকলের নেতা সাজ্জিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যাও। 4 নম্বরে সাজ্জিদুল আম্বিয়া, শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র দুনিয়া উভয় জগৎ না, আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা মেনে নিয়েছে। এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের, এটা 81 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, অমিনান নাসি অমিনান নাবি ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এটা আমার উদ্দেশ্য না, শুধু আয়াতটা পড়লাম। 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন, শুধু নবী না, যারা রাসূল হয়ে এসেছিলেন দুনিয়ায়। এই পৃথিবীতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন কয়জন বলেন তো? 511 জন, আর বাকিগুলো সব ছিল নবী। মুসলিম শরীফের ভেতরে আছে 511 জনকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আর বাকি 1,24,000 নাম শোনা যায় সবাই ছিলেন নবী। নবী আর রাসূলের ভেতরে আবার পার্থক্য আছে, এটা তার ক্লাস চলছে না, যেভাবে ভেঙে বোঝানো লাগবে। এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো, রাসূল ছিলেন 511 জন।
এই 511 জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা। এবার আপনার মাথার ভেতরে মগজ আছে, বুদ্ধি আছে, একটু খাটান। নবীদের রাসূলদের উভয় জগতে মানুষ হিসাবে তামাম পৃথিবী এবং যত জগৎ সবাই যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের কি হয়েছে?